নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। বেশ কয়েকদিন ধরে তোমাদের সাথে কোনো গল্প শেয়ার করা হয়নি, তার জন্য ক্ষমা করে দিও। কারণ শরীরটা একদম ভালো ছিল না, আমি কথা বলতেই পারছিলাম না, এতটাই শরীর খারাপ ছিল। তাই একটু সময় লেগে গেল, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই আজকে কিন্তু পুরনো একটা গল্প নিয়ে চলে এসেছি, যেটা তোমরা শুনতে ভীষণ ভালোবাসো। সে গল্পটা হচ্ছে দুর্গা, পর্ব 25, দুর্গার প্রতি দীপা দেবীর ঘৃণা। তাহলে চলো আর কথা বলে সময় নষ্ট না করে আজকে পর্বটা শুরু করা যাক। আর গল্প পাঠে আমি তোমাদের বন্ধু বৃষ্টি। পার্বতী দেবী একটা চেয়ারের ওপর চুপচাপ বসে আছেন। ওনার দৃষ্টি স্থির, চোখের পলক পড়ছে না। অরিজিৎ এসে ওনার পাশে বসলো। ছেলেটা চোখ মুখও কেমন যেন শুকিয়ে গেছে। আন্টি, তুমি ঠিক আছো তো? পার্বতী দেবী মুখ তুলে অরিজিতের দিকে তাকালেন। তারপরেই অরিজিতের কপালের ব্যান্ডেজ দেখে ওনার মুখে চিন্তা ফুটে উঠল। এ কি অরি, তোমার এই অবস্থা কি করে হলো? কখন হলো? অরিজিৎ মৃদু হেসে বলল, হয়েছে কোনোভাবে। কেন হলো জানি না, মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার, তাই হঠাৎ করে কি করে ফেললাম। পার্বতী দেবী অরিজিতের কথার মানে ঠিক বুঝতে পারলেন না। অরিজিৎ প্রসঙ্গ পাল্টাতে আবার বলল, তোমায় দেখে একদম ঠিক লাগছে না আন্টি, তুমি কিছু খেয়েছো? আমার গলা দিয়ে খাবার নামবে না। তুমি খেয়েছো? না, আমার গলা দিয়েও খাবার নামবে না। আসলে কারোর গলা দিয়েই খাবার নামবে না। কেউ কিছু খায়নি। তোমার শরীর ঠিক আছে অরি? তোমায় কেমন যেন একটা লাগছে। যার শরীরে রাকেশ সেনের মতো জানোয়ারের রক্ত বয়, তার শরীর কখনো ঠিক থাকতে পারে না, কিছুতেই না। অরিজিৎ বিড়বিড় করে বলল, কিছু বললে? না আন্টি, কিছু বলিনি। একটু পরে আমার মা আসবে। তুমি জানো আমার মাও তোমার মতোই খুব ভালো, তোমার মতোই সবার কেয়ার করে। সব মায়েরাই এমন হয়, সবার খেয়াল রাখতে রাখতে একসময় নিজেই শেষ হয়ে যায়। অরিজিৎ আর কিছু বলল না। দুজনের মাঝখানে নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ পার্বতী দেবীর ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে সৌহার্দ্যবাবুর নামটা দেখে কলটা রিসিভ করলেন তিনি। ফোনের ওপার থেকে সৌহার্দ্যবাবুর চিন্তিত স্বর শোনা গেল। কি হয়েছে গো ছোট বউ? দীপা বলছিল তুমি নাকি সকাল সকাল কোথায় বেরিয়ে গেলে হন্তদন্ত হয়ে। সব ঠিক আছে তো? আর দুগ্গা কোথায়? ওকে তো সে কাল থেকে দেখতে পাচ্ছি না। সৌহার্দ্যবাবুর পাশে বসে দীপা ফোনের কাছে কান নিয়ে গিয়ে সব কথাবার্তা শোনার চেষ্টা করছেন। উর্মিও বাবার দিকে তাকিয়ে আছে চিন্তিত দৃষ্টিতে। অপরদিকে পার্বতী দেবী সৌহার্দ্যবাবুর কথা শুনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। তুমি কাঁদছো ছোট বউ? কি হয়েছে বলো তো, সবটা খুলে বলো, আমি চিন্তায় অস্থির হয়ে উঠছি। দাদা, আমার মেয়েটা। দুগ্গা? কি হয়েছে দুগ্গার? আমার মেয়েটাকে কতগুলো জানোয়ার ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে দাদা কাল রাতে। আমি এখন সিটি হসপিটালে। আমার মেয়েটার মুখের দিকে আমি তাকাতে পারছি না, ওর এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছেন 24 ঘন্টার মধ্যে সেন্স না ফিরলে সবটা ভগবানের হাতে ছেড়ে দিতে হবে। পার্বতী দেবী আর কিছু বলতে পারলেন না, শাড়ির আঁচলে মুখ চেপে ধরে কাঁদতে লাগলেন। এদিকে সমস্ত কথা শুনে সৌহার্দ্যবাবু, উর্মি আর দীপা দেবী আশ্চর্যের সপ্তম সিঁড়ি পার করে ফেলেছে। দুর্গার সাথে রেপ হয়েছে? সৌহার্দ্যবাবুর কথা শুনে পার্বতী দেবীর কান্নার বেগ যেন আরও বেড়ে গেল। আমি আসছি ছোট বউ, এক্ষুনি আসছি। সৌহার্দ্যবাবুর হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার আগে উনি ধরে ফেললেন। আমার এক্ষুনি একবার সিটি হসপিটালে যেতে হবে, দুর্গার কাছে যেতে হবে। মেয়েটা যে কী অবস্থায় আছে। আমিও যাব তোমার সাথে বাবা। দুর্গা দিদির এত বড় সর্বনাশ কে করলো? উর্মি এই কথা বলার সঙ্গে সঙ্গে দীপাদেবী গিয়ে তার গালে একটা চড় মারলেন। দীপাদেবীর হঠাৎ এমন আচরণে রীতিমতো অবাক সৌহার্দ্যবাবু ও উর্মি। তোর বাপের না হয় মাথা খারাপ হয়েছে, নিজের ভাইয়ের মেয়ের প্রতি বেশি দরদ একেবারে উপচে পড়ে। তোরও কি সেই একই অবস্থা হয়েছে নাকি? ওই নষ্ট মেয়ের কাছে তুই যাবি? আইবুড়ো মেয়েকে পরপুরুষ তুলে নিয়ে গিয়ে ভোগ করেছে। ছি, ওই মেয়ে আমাদের পরিবার, আমাদের বংশের সব নাম ডুবিয়ে দিল। ছি 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 ছি, অসভ্য লজ্জাহীন মেয়ে। ওকে ভগবান এখনো বাঁচিয়ে রেখেছে কেন? দীপা দেবীর কথা শুনে সৌহার্দ্যবাবুর রাগের পারদ আরও চড়ে গেল। দীপা, চুপ করো তুমি। আশপাশের লোককে শোনানোর ইচ্ছা হয়েছে তোমার? ছি, দুগ্গা তোমার মেয়ের বয়সী, আর তুমি ওর মৃত্যু কামনা করছো। মেয়েটা তোমায় জেঠিমা বলে ডাকে। জেঠিমা শব্দটার শেষে মা শব্দটা আছে। তোমার মুখে কি কিছুই আটকায় না? আমি উর্মিকে সঙ্গে নিয়ে যাব।
আসলে কি বলো তো, তোমার মতো নিজ মানসিকতার নই আমরা। হ্যাঁ, তা কেন হতে যাবে? তোমরা তো দয়ার সাগর কি না? দুর্গার সাথে যা হয়েছে একদম বেশ হয়েছে, ঠিক হয়েছে। বড্ড ডানা গজিয়েছিল ওর। ছোটর ওকে নিয়ে খুব মাতামাতি কি না? এখন ওই মেয়ে সবার মুখে কালি মাখাবে। নির্লজ্জ বেহায়া মেয়ে। ওর জন্য আমাদের না এই পাড়া ছাড়তে হয়। এতক্ষণে কতজনের কাছে যে এই খবর ছড়িয়ে পড়েছে তার ঠিক নেই। ছি 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 ছি। এই মেয়ের জন্য যে আর কী কী দেখতে হবে তার ঠিক নেই। তুমি যা পারো তাই করো, আমরা চললাম। উর্মি, তাড়াতাড়ি রেডি হয়ে নে। উর্মি রেডি হয়ে চলে গেল। সৌহার্দ্যবাবু দীপাদেবীর থেকে মুখ ফিরিয়ে চলে গেলেন। একদিক দিয়ে ভালো হয়েছে, ওই মেয়ে মরলে শান্তি। তাছাড়া একটা মশলাদার খবর পাওয়া গেছে ছোট আর ওর মেয়েকে আঘাত করার। এবার আমি ওদের মা মেয়ের জীবনটা এটার সাহায্য নিয়ে একেবারে দুর্বিষহ করে তুলব। দুর্গা বেঁচে গেলেও ওর আর কিচ্ছু হওয়ার নেই। ওর জীবন পুরো শেষ হয়ে গেছে। এই সমাজেও ওর মতো ধর্ষিতা মেয়ের ঠাঁই হবে না। জীবন তো লাশের মতো বেঁচে থাকবে। কেউ ওই মেয়েকে আর বিয়ে করবে না, ছুঁড়ে ফেলে দেবে। দীপাদেবীর মুখে একটা বাঁকা হাসি খেলে গেল। ড্রয়িং রুমে সোফায় বসে বেশ আরাম করে চা খাচ্ছে শুভম আর আয়ুষ। ওদের ঠিক সামনে দাঁড়িয়ে দীপ। কী গো শুভম দা, আমার টাকাটা দাও। সে কখন থেকে তো দাঁড়িয়ে রয়েছি। আরে বাবা, তো টাকাটা আনতে ওপরে রুমে গেছে, একটু ওয়েট করতে কি হয়েছে ভাই? সত্যি ভাই, কালকে রাতটা একেবারে স্বর্গে বাস করার মতো কাটিয়েছি। দুর্গা একেবারে টাটকা মাল ছিল। সুমন আর আরমানও হেব্বি এনজয় করেছে। ভাগ করে জিনিস খাওয়ার মজাই আলাদা। যা বলেছিস রে, জাস্ট অসাধারণ। মেয়েটা এখন হসপিটালে পড়ে শুনলাম। বেঁচে গেলেও কোনো প্রবলেম নেই, ওই মেয়ের সব তেজ নিংড়ে নিয়েছি পুরো। এই শুভম সেনকে থাপ্পড় মেরেছিল না? ওদের কথাবার্তার মাঝখানে ওপর থেকে রাকেশবাবু একটা বড় টাকার বাক্স নিয়ে নেমে এলেন। বাক্সটা দেখে দীপের চোখ দুটো চকচক করে উঠল। বাক্সটা দীপের হাতে দিয়ে রাকেশবাবু বললেন, ধর তোর টাকা, 50 লাখ আছে। খুশি তো? 50 লাখ! বাক্সটা খুলে এত টাকা দেখে দীপ যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। উফ, আমার কপাল খুলে গেল। কপাল খোলার জন্যই তো দিলাম। যা যা, এবার কেটে পড়। দরকার পড়লে আবার ডাকবো, তখন আসবি। কাজ করে আবার টাকা পাসবি। কাজ করে আবার টাকা নিয়ে যাবি। দীপ টাকার বাক্সটা নিয়ে ফুর্তির সঙ্গে বেরিয়ে গেল। আজকের মতো এই পর্বটা এখানে সমাপ্ত হয়ে গেল। আশা করছি এই পর্বটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। আমার নতুন চ্যানেল গল্প বৃষ্টির আড্ডা, প্লিজ 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 ওখানেও তোমরা যাও, দেখো ভিডিওগুলো, এনজয় করো। অনেক মিনি ভ্লগ, লং ভ্লগ সবই আসছে। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে ওখানেও কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট গল্পে। ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে আমাদের পাশে থেকো। বাই।